গ্রামাঞ্চল হোক বা শহরে, যারা অল্প শিক্ষিত যুবক তারা যেন হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে আমাদের এই বিদ্যায় আবার কি কাজ হবে বা কে আমাদের কাজ দেবে ইত্যাদি। ছাত্র জীবনে মনোযোগের অভাবে কিংবা বাবা মা অল্প শিক্ষিত হওয়ার দরুন সংসারের আর্থিক অনটনে কারো প্রায় প্রাইমারি বা কারো হাই স্কুলের গণ্ডি পেরোনো সম্ভব হলেও এর বেশি এগোনো সম্ভব হয়নি। ফলে স্থানীয়ভাবে কাজ না পাওয়ার ফলে রুজি রোজগারের তাগিদে তারা বাইরের রাজ্যে এমনকি বিদেশেও পাড়ি দিতে বাধ্য হন। আজ আমার এই ভিডিওটি সেইরূপ হতাশাগ্রস্ত বা কাজহীন হয়ে বাড়িতে বসে আছেন যারা পরিযায়ী শ্রমিক ছিলেন, সেই করোনাকালে কাজ হারিয়ে বর্তমানে ঘরবন্দি তাদের উদ্দেশ্যে। এই ভিডিওটি দেখে যদি একজনও উদ্বুদ্ধ হয়ে নিজের পায়ে দাঁড়ান তবে সবথেকে খুশি আমিই হব। তবে আপনি দেখার সাথে সাথে পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কে বলতে পারে আপনার একটি শেয়ার করা ভিডিও আরও একজনের জীবনে নতুন দিশা দেখাতে পারে। আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকুন। আমি আজ আপনাদের শেয়ার করব দুটি কম পুঁজির ব্যবসা নিয়ে, যে পুঁজি আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন, এমনকি কারো ব্যক্তিগত সহযোগিতা বা ব্যাংকের সাহায্যও নিতে পারেন। গ্রামাঞ্চলে মানে প্রত্যন্ত গ্রামে আজও মানুষ অসুস্থ হলে খুব তাড়াতাড়ি চিকিৎসা পরিষেবা পান না। বিশেষ করে শিশু ও গর্ভবতী মহিলাগণ চিকিৎসার জন্য কাতর আবেদন করেন। আপনি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ওই সংকটজনক রোগীর চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবায় এগিয়ে আসতে পারেন। প্রথমে সেকেন্ড হ্যান্ড মারুতি কার কিনে গ্যারেজে রং করিয়ে ব্যবসা শুরু করুন। আস্তে আস্তে মানুষের বিশ্বাসভাজন হলেই আপনার উন্নতি হবে। রাত বিরেতে আপনি তাদের পাশে থাকলে তারাও আপনার পাশে থাকবে, মানে আপনার ভাড়ার অভাব হবে না। মনে রাখবেন, ব্যবহারই ব্যবসার মূলধন। যত ভালো ব্যবহার করবেন ততই আপনার ভাড়া বাড়বে। যোগাযোগের জন্য গাড়িতে আপনার মোবাইল নম্বর লিখে রাখবেন। আরও ভালো হয় যদি শুরুতেই এলাকায় কিছু লিফলেট বা হ্যান্ডবিল বিলি করেন। এইভাবে চললেই খুব কম সময়ে আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে। এবার যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেটার চাহিদা বর্তমানে গ্রাম শহর সর্বত্রই রয়েছে তুঙ্গে। মানে জুটের ব্যাগ, কার্পেট, ম্যাট ইত্যাদি তৈরির ব্যবসা নিয়ে আলোচনা করব এখন। একটা সময় ছিল যখন মানুষ জুটের ব্যাগ নিয়ে বাড়ির বাইরে বেরোতে লজ্জা পেতেন। দিন অনেক বদলেছে। এখন পুরুষ ও মহিলা জুট ব্যাগ নিয়ে বেরোলে গর্বিত বোধ করেন। আর গর্ব হওয়াই স্বাভাবিক। বাংলার ঐতিহ্যই হচ্ছে জুট বা পাট। তার সামগ্রী ব্যবহার করা সে তো খুবই আনন্দের বিষয়। এমনকি একজনের কাছে দেখলে অন্যজন জানতে চান কোথা থেকে ব্যাগটি কালেকশন করেছেন। তাই দিন পরিবর্তন হচ্ছে, মানে নাইলন, রেশম, প্লাস্টিকের চারপাশ যখন ছেয়ে ফেলেছে, এই অবস্থায় সবাই কটন এবং জুটের কদর আলাদা করে দিতে শুরু করেছেন। তাই আপনি এই জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে পারেন। এর সারা বছর চাহিদা রয়েছে। বিশেষ করে নববর্ষের নতুন খাতা এবং পুজোর সময় এর চাহিদা অনেক গুণ বেড়ে যায়। এর সঙ্গে সঙ্গে আপনি কাপড় দোকানে ব্যবহৃত নেটের ব্যাগেরও ব্যবসা করতে পারেন। এরপর আস্তে আস্তে কার্পেট, এমনকি ম্যাট বা পাপোশ তৈরিও শুরু করতে পারেন। শহরে ম্যাট ও কার্পেটের চাহিদা বা কদর প্রচুর। যদি মনমতো ডিজাইনের কার্পেট বানিয়ে দিতে পারেন তবে তো কথাই নেই। অনেকে আবার টেবিল ক্লথ, টি টেবিলেও সফট কার্পেট ব্যবহার করে থাকেন। গ্রামে কম শিক্ষিত এমন বহু মহিলা আছেন যারা এই সব কাজে খুবই দক্ষ। আবার কেউ কেউ অদক্ষ হলেও কিছুদিন দেখলেই এই কাজ শিখে নিতে পারবেন। আপনাকে শুধু একটু সংগঠিত করতে হবে। প্রথম শুরু করতে একটু সময় ও অর্থ লাগবে। এরপর আপনি এগোতেই থাকবেন। এখানে বলে রাখা ভালো, এই যে আপনি প্রথম তো উদ্যোগ শুরু করুন,
এরপর স্থানীয় ব্লকের ইন্ডাস্ট্রি অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। তিনি প্রয়োজনীয় ট্রেনিং এবং কাগজপত্র সহ সমস্ত রকম সহযোগিতা করবেন। এটা তার ডিউটি। আপনার উদ্যোগকে স্যালুট জানিয়ে আপনাকে সহযোগিতা করতে ওনারা এগিয়ে আসবেন, আর আপনি সব কিছু খোলামেলা আলোচনা করবেন। মানে হয়তো আপনার কিছু কর্মচারীকে দক্ষতার জন্য ট্রেনিং দেওয়া থেকে শুরু করে অর্থের সংস্থান, সব কিছু বিষয়ে খোলামেলা আলোচনা করুন ব্লকের ইন্ডাস্ট্রি অফিসারের সঙ্গে। নানা বিষয়ে সহযোগিতা পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আজ তবে এটুকুই।